ইরান যতক্ষণ না পর্যন্ত সুপার পাওয়ার হচ্ছে মিলিটারিলি, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের গণহত্যা বন্ধ করা মনে হয় অসম্ভব। দক্ষিণ লেবাননে বোমা বর্ষণ করে চলেছে দানব আইডিএফ বাহিনী। এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অনুমান 300 ছাড়িয়ে 400 দোরগোড়ায়। ডোনাল্ড ট্রাম্পকে যে নির্ভর করা যায় না, মানব জাতি যে তাকে নির্ভর করতে পারে না, তিনি আরো একবার প্রমাণ করলেন ইরানের সঙ্গে লেবাননের সঙ্গে গাদ্দারি করে। তবে এই মুহূর্তে গোটা লেবানন জুড়ে সন্ত্রাস তৈরি করেছে ইসরায়েল, আর এই সন্ত্রাসের প্রত্যক্ষ মদদ দিয়ে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। খুব তাৎপর্যপূর্ণ বিষয় এই যুদ্ধবিরতির শর্ত দিয়েছিল ইরান। ইরানের দেওয়া 10 শর্তে আমেরিকা রাজি হয়েছিল যুদ্ধবিরতিতে, আর সেখানে খুব জোর ভাষায় স্পষ্ট করে উল্লেখ ছিল যুদ্ধবিরতি শুধু ইরানে নয়, শুধু ইসরায়েলে নয়, যুদ্ধবিরতি হবে লেবাননে। সে কথা শেহবাজ শরীফ তার টুইট, শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে মধ্যস্থতা করেছিলেন, তিনি খুব বড় বড় করে ক্যাপিটাল লেটারে লিখেছিলেন ইমিডিয়েটলি সিজফায়ার ইফেক্ট হবে, সেটা ইনক্লুডিং লেবানন। লেবাননের কথা যখন খুব জোর দিয়ে উল্লেখ ছিল, সেই লেবাননে যুদ্ধবিরতি যেদিন থেকে কার্যকরী হলো 8ই এপ্রিল, সেই 8ই এপ্রিলে সর্বশক্তি দিয়ে ইসরায়েল ঝাঁপিয়ে পড়ল দক্ষিণ লেবাননে। তার ইরান হামলা যখন বন্ধ হলো একদিনের জন্য, সেই শক্তিটা পুরোটাই গিয়ে ঢেলে দিল লেবাননে। ফলে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া, ইন্ধন ছাড়া, আমেরিকার অস্ত্র ছাড়া ইসরায়েল কোন সাহসে লেবাননে গিয়ে মানুষ খুন করে, গণহত্যা চালায়, আর তার উপরে আগুনে ঘি ঢালার মতো? ডোনাল্ড ট্রাম্প আজ ভারতীয় সময় সকাল 9টায় লাফ দিয়ে উঠে তিনি যে টুইট করলেন, এই টুইটে তিনি খুব স্পষ্ট করে মার্কিন সৈন্যদের বার্তা দিলেন, যুদ্ধের জন্য প্রস্তুত থেকো, এখন বিশ্রাম করো, যে কোনো সময় নতুন করে নতুন উদ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপ দিতে হবে। আমেরিকা ইজ ব্যাক। তার টুইটে খুব জোর দিয়ে তিনি লিখলেন ক্যাপিটাল লেটারে, আমেরিকা ইজ ব্যাক। তার এই টুইট থেকেই নতুন যুদ্ধের ইঙ্গিত তিনি দিয়ে দিলেন। ফলে এই যুদ্ধবিরতি যে ঠুনকো ভঙ্গুর খুব অল্প সময়ের মধ্যে ভাঙতে চলেছে, সেই ইঙ্গিত কিন্তু এখন আকাশে বাতাসে। একটি জঙ্গলে 2টি শের থাকতে পারে না, সাপে আর নেউলে বন্ধুত্ব হতে পারে না, যে প্রবচন রয়েছে। ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ততদিন পর্যন্ত তাদের মধ্যে শত্রুতা শেষ হতে পারে না, যতদিন না পর্যন্ত একজন ধ্বংস হচ্ছে কিংবা দুর্বল হচ্ছে। তাই এই মুহূর্তে ইরানের জন্যে যুদ্ধের প্রস্তুতি চালিয়ে যাওয়া এবং আমেরিকাকে বিশ্বের মানচিত্র থেকে অর্থনৈতিক এবং সামরিক দুইভাবেই যতক্ষণ না দুর্বল করতে পারছে, এই যুদ্ধ শেষ হওয়া অত্যন্ত কঠিন। আর সেই ভাষায় কিন্তু ঝঙ্কৃত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের টুইটে। চলুন আমরা দেখে নিই দু একটি কথা তিনি কি বলেছেন। অল ইউএস শিপস, এয়ারক্রাফট অ্যান্ড মিলিটারি পার্সোনেল with additional ammunition, weaponry and anything else that is appropriate and necessary for the lethal prosecution and destruction of an already substantially degraded enemy will remain in place in and around Iran until such time as the real agreement reached. তিনি ইরানকে আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে মধ্যপ্রাচ্যে যে বিপুল পরিমাণ মার্কিন সেনা সামরিক অস্ত্রশস্ত্র মোতায়েন করেছিলেন, তিনি সেই সেনাদের উদ্দেশ্যে বললেন প্রস্তুত থাকতে, এবং ইতিমধ্যেই ইরানকে যে ভয়াবহভাবে ধ্বংস চালিয়েছে, যেটুকু অবশিষ্ট রয়েছে ইরানের, সেই অবশিষ্ট ইরানের শক্তিকে ধ্বংস করবার জন্যে তিনি নির্দেশ দেবেন, যদি ফাইনাল এগ্রিমেন্ট না হয় ইরানের সাথে। তারপরে অবশ্য তিনি বলেছেন হুইচ ইজ হাইলি আনলাইকলি, অর্থাৎ তিনি আশা করছেন ইরানের সঙ্গে এখনো পর্যন্ত সন্ধি হবে, চুক্তি হবে। কিন্তু তারপরে তিনি সম্পূর্ণ পাল্টি মেরে বললেন 2টি দাবি থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র একটুও সরেনি। 1, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ তিনি করতে দেবেন না। 2, হরমুজ প্রণালীকে নিঃশর্তে ইরানকে খুলতে হবে,
তার উপরে কোনো শর্ত চাপানো আমেরিকা যুক্তরাষ্ট্র মানবে না। অথচ 10 দফা দাবি, যে দাবির ভিত্তিতে আলোচনা এবং যুদ্ধবিরতি, সেখানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছিলেন 10-point প্ল্যান ওয়ার্কেবল বেসিস ফর টক্স। আমেরিকার সঙ্গে ইরানের যে আলোচনা হবে সেই আলোচনার ভিত্তি হবে ইরানের দেওয়া 10 দফা দাবি। তিনি নিজে বলেছিলেন, তার ভিডিও ফুটেজ রয়েছে, আর সারা পৃথিবীর নিউজ পেপার ম্যাগাজিন তারা তো কোট করেইছে। এই ডোনাল্ড ট্রাম্প, যিনি মানব জাতির ইতিহাসের সবচাইতে ঘৃণ্য ইভিল ব্যক্তি এবং যিনি মিনিটে মিনিটে নিজস্ব অবস্থান বদলান লালসার কারণে এবং তার ঘৃণ্য পাশবিক মনোবৃত্তির কারণে, যিনি পিডোফাইল, যিনি যৌন অপরাধী হিসেবে ইতিমধ্যেই আমেরিকাতে সমালোচিত, এপস্টিন ফাইলের অভিযোগ যার দিকে তীরের মতো ধেয়ে বেড়াচ্ছে প্রতি মুহূর্তে, তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে এই মুহূর্তে গোটা পৃথিবীতে সন্ত্রাসের, খুনের যে পরিবেশ তৈরি করেছেন, সেই ডোনাল্ড ট্রাম্পকে যে নির্ভর করা যায় না, মানব জাতি যে তাকে নির্ভর করতে পারে না, তিনি আরো একবার প্রমাণ করলেন ইরানের সঙ্গে, লেবাননের সঙ্গে গাদ্দারি করে। কারণ তিনি বিক্রি হয়ে আছেন এপস্টিন ফাইলে, তিনি বিক্রি হয়ে আছেন ইসরায়েল স্টেটের কাছে। ইসরায়েল তার গডফাদার, যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এই ডোনাল্ড ট্রাম্পের গডফাদার। কান ধরে তোলানো বা বসানো, যেভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবেই কথা বলছে এই টকিং প্যারট ডোনাল্ড ট্রাম্প। আর ইসরায়েলের এই কৃতদাস ডোনাল্ড ট্রাম্প এখন নতুন করে প্রচুর পরিমাণে অস্ত্র পাঠাতে শুরু করেছে ইসরায়েলের বাড়িতে। আর সেই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি গণহত্যাকারী আইডিএফ সৈন্যবাহিনী বোমা ভর্তি বোমারু বিমান নিয়ে দক্ষিণ লেবাননে গিয়ে নিরুপদ্রব বোমা বর্ষণ করছে আর একটার পর একটা শহরকে ধূলিসাৎ করে দিচ্ছে। ফলে এই মুহূর্তে গোটা দক্ষিণ লেবানন মৃত্যুর উপত্যকাতে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষের কান্নায় আকাশ ভারী হয়ে আসছে লেবাননের। এই বোমাবাজির পরে কয়েকটা জায়গায় যেভাবে ধ্বংস হয়েছে তার একটা ছবি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যখন উদ্ধারকারীরা কাজ শুরু করেছে তখনও কিন্তু ভয়াবহ আগুন জ্বলছে গোটা এলাকা জুড়ে, ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। লেবানন একটি ভূমধ্য সাগরের তীরে ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত অনুকূল জায়গায় অবস্থিত লেবানন দেশ, যার বেইরুট পৃথিবীর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হতে পারত। অথচ এই লেবাননের উপরে ধারাবাহিক সেই শুরু থেকেই ইসরায়েল রাষ্ট্র হামলা চালিয়ে এই সমৃদ্ধ জনপদকে ধ্বংস করে আসছে। অথচ রাষ্ট্রসংঘ, যারা ইরানের বিরুদ্ধে একটার পর একটা রেজুলেশন নিয়ে একটার পর একটা স্যাংশন চাপিয়ে তাকে পঙ্গু করে রাখার এক ভয়ঙ্কর অপচেষ্টা করে আসছে, সেই রাষ্ট্রসংঘ কোথায়? ইসরায়েল যখন লেবাননের উপরে এই দানবিক গণহত্যা শুরু করেছে, পশ্চিমী দুনিয়ার যে প্রতিষ্ঠান, কোথায় সেই রাষ্ট্রসংঘ? তাদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি সতর্কবার্তা পর্যন্ত শোনানো হয়নি। এখানেই পরিহাস যে পশ্চিমী দুনিয়ার এই যত প্রতিষ্ঠান তৈরি হয়েছে তাদের একটাই কাজ, এশিয়া আফ্রিকার এই দুর্বল দেশগুলোকে ধ্বংস করা, গণহত্যা চালানো, কেবলমাত্র পশ্চিমী রাষ্ট্রগুলোকে পরিপুষ্ট করার জন্য। আমেরিকা রাষ্ট্রের মদতে যখন এই গণহত্যা চলে তখন রাষ্ট্রসংঘ নীরব থাকে। স্বাভাবিকভাবেই ইরানের পক্ষে চুপ থাকা অসম্ভব। লেবাননের উপরে যখন আকাশ থেকে বৃষ্টির মতো বোমা বর্ষণ হচ্ছে আইডিএফ সেনার হাতে, তখন ইরান নড়ে চড়ে বসেছে। যুদ্ধবিরতি অফিসিয়ালি না ভাঙলেও তাদের পক্ষে হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে আরো একবার বন্ধ করা হয়েছে আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্রের জন্য। হরমুজ আগের অবস্থায় ফিরে গিয়েছে, সেখানে খুব অল্প সংখ্যক ট্রাফিক চলছে। আহমেদ বাহিদি, যেটুকু খবরে প্রকাশ, তিনি এই যুদ্ধবিরতির বিপক্ষেই ছিলেন। তবুও সর্বোচ্চ নেতার নির্দেশ মেনেই এই যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছিলেন আহমেদ বাহিদি। তিনি নতুন করে আবার আইআরজিসিকে নির্দেশ দিয়েছেন এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে তার ট্রাফিককে বন্ধ করে দিতে, যাতে আমেরিকা যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়া যায়। কারণ হরমুজের থেকে আমেরিকাকে প্রতিশোধ নেওয়ার জন্য আর কোনো ভালো অস্ত্র হতে পারে না। বিশ্বের বাজারে তেলের দাম যখন গতকাল
এই যুদ্ধবিরতির খবরে $90 নেমে এসেছিল, সেই তেলের দাম আজ আবার বেড়ে গিয়ে $97 প্রতি ব্যারেলে হয়ে গেছে। ফলে যদি হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারে ইরান, আমেরিকার পতন হরমুজেই হবে। চলুন এবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করি হঠাৎ করে আমেরিকা যুক্তরাষ্ট্র কেন ইউ-টার্ন নিল। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি আনপ্রেডিক্টেবল, তাকে আগে থেকে ভবিষ্যৎবাণী করা যায় না এবং তার চরিত্রটাই এরকম যে তিনি মিথ্যা কথা বলবেন এবং প্রতি মুহূর্তে তিনি পাল্টাবেন গিরগিটির মতো। সেই গিরগিটিকে অবশ্য প্রভাবিত করেছে ইসরায়েল। ছবিতে আপনারা দেখছেন ইয়াইর লাপিড, ইনি ইসরায়েল রাষ্ট্রের বিরোধী নেতা, এই জঘন্য মানব বিদ্বেষী রাজনৈতিক নেতা যিনি মানবতাকে খুন করতে চান, হত্যা করতে চান এবং শান্তি প্রতিষ্ঠার শত্রু হচ্ছে এই ইয়াইর লাপিড। যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে, তারপরেই ইসরায়েলে শুরু করেছে আন্দোলন। এমনকি গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু তার কাছে শিশু, তিনি আরো বড় দানব। এই দানব ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয় যে এতে ইরান শক্তিশালী হবে, ইরান আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আর যদি এখনই ইরানকে ধ্বংস না করা যায়, তার সঙ্গে যদি আমেরিকা চুক্তি করে, আগামী দিনে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, ভেঙে পড়বে, কোনোভাবেই মধ্যপ্রাচ্যে টিকতে পারবে না। তাই গোটা পৃথিবীতে ইয়াইর লাপিড যারা জায়নবাদী, তাদের সঙ্গে মুহুর্মুহু যোগাযোগ করে গোটা পৃথিবীতে তাদের যে ব্যাপক ক্যাপিটাল শক্তি রয়েছে, আর্থিক যে শক্তি রয়েছে, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান যেহেতু এই জায়নবাদীদের হাতে রয়েছে, তাদেরকে দিয়ে আমেরিকা সরকারকে ব্যাপক পরিমাণে চাপ প্রয়োগ করা হয়। আর এই চাপের ফলেই ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত তিনি যুদ্ধবিরতির অবস্থান থেকে আবারও যুদ্ধের দিকে ঝুঁকতে শুরু করেন। এই ইসরায়েলি বিরোধী নেতা আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতি, তাকে বর্ণনা করলেন পলিটিক্যাল ডিজাস্টার হিসেবে। পলিটিক্যাল ডিজাস্টার কার? ইসরায়েলের জন্য এই যুদ্ধবিরতি রাজনৈতিক বিপর্যয় বলে ব্যাখ্যা করলেন। এমনকি সাধারণ ইসরায়েলি জনগণের একটা বড় অংশ, তারাও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন ইসরায়েলে। ব্লুমবার্গ কাগজ লিখছে, ইসরায়েলিজ ক্রিটিসাইজ নেতানিয়াহু ফর ট্রুথ সিন এম্পাওয়ারিং ইরান। তারা মনে করলেন এই যুদ্ধবিরতিতেই ইরান শক্তিশালী হয়ে উঠবে, ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী আক্রমণ শুরু করবে। তাই ইসরায়েল রাষ্ট্রকে বাঁচিয়ে রাখতে গেলে আমেরিকার সঙ্গে ইরানের মধ্যে কোনো চুক্তি হতে দেওয়া যাবে না। আর বিশ্বব্যাপী জায়নবাদী এই শক্তির কাছেই ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেই যুদ্ধবাজ, যিনি নিজেই লোভী এবং চরিত্রহীন, সেই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বদলাতে খুব একটা সময় লাগেনি। আমেরিকা যে তার যুদ্ধবিরতির অবস্থান থেকে সরে আসছে এবং যুদ্ধে ফিরতে পারে, তার বড়সড় ইঙ্গিত পাওয়া গেল ক্যারোলিন লেভিট, যিনি হোয়াইট হাউসের মুখপাত্র, ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র। তিনি বললেন ইরানের দেওয়া যে 10 দফা শর্ত, সেই শর্তকে নাকি ডোনাল্ড ট্রাম্প সরাসরি আস্থা করে ছুঁড়ে ফেলেছে, গার্বেজে ছুঁড়ে ফেলেছে। তিনি বলেন ইরানস অরিজিনাল পিস প্রপোজাল, ইরানের দেওয়া শান্তি প্রস্তাব ওয়াজ লিটারালি থ্রোন ইন গার্বেজ। তাকে ছুঁড়ে মেরেছে ডোনাল্ড ট্রাম্প আস্থা করে। এত বড় স্পর্ধা দেখাচ্ছেন এই নির্লজ্জ লেভিট। তিনি দাবি করছেন যে আস্থা করে ফেলে দেওয়া হয়েছে ইরানের দেওয়া শান্তি প্রস্তাব। অথচ ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছিলেন যে ইরানের দেওয়া 10 দফা শর্তই আলোচনার ভিত্তি হবে। তাহলে এটাই গিরগিটি, যে গিরগিটির রং বদলাতে সময় লাগে না। পরিশেষে জেডি ভ্যান্সের কথা একটু উল্লেখ করতে হয়। জেডি ভ্যান্স এখন ইরানের ঘাড়েই দোষটা পাচ্ছেন। তিনি বলছেন ইরানের বুঝতে ভুল হয়েছে, ইট ওয়াজ এ মিসআন্ডারস্ট্যান্ডিং, যে লেবানন ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য ট্রুস। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির শর্তে লেবানন কোনোভাবেই সংযুক্ত ছিল না, এটা ইরানি নেতাদের বোঝার ভুল। তবে একথা গোটা দুনিয়া দেখেছে যে শেহবাজ শরীফ তিনি তার টুইটে কি লিখেছিলেন, লেবানন যে এই যুদ্ধবিরতির অংশ সেটার বলার প্রয়োজন রাখে না। কিন্তু প্রশ্ন হলো যে লেবানন দয়া যদি চায় ইসরায়েলের কাছ থেকে, সেটা ভুল হবে। কারণ ইসরায়েল রাষ্ট্র গণহত্যা করায় যার ধর্ম, সে কখনো দয়া করে কোনো রাষ্ট্রের প্রতি যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে না। তাই ইরানও যদি হঠাৎ করে আশা করে বাঘ ঘাস খাওয়া শুরু করবে মাংস থেকে, সেটা হতে পারে না।
ইসরায়েলকে শাস্তি না দিতে পারলে, যদি আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রসংঘের মতো সংস্থা যে এখন মরতে বসেছে, এইরকম আন্তর্জাতিক সংস্থা এবং রাশিয়া, চীনের মতো রাষ্ট্র যারা পৃথিবীতে আন্তর্জাতিক আইনকে এখনো বাঁচিয়ে রাখতে চায়, এই আন্তর্জাতিক বিশ্ব যতক্ষণ না ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের উপরে চাপ প্রয়োগ করতে পারছে, তাকে শিক্ষা দিতে পারছে, এবং ইরান যতক্ষণ না পর্যন্ত সুপার পাওয়ার হচ্ছে মিলিটারিলি, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের গণহত্যা বন্ধ করা মনে হয় অসম্ভব। তবে ইরানের পক্ষে আব্বাস আরাগচি খুব স্পষ্ট করে জানিয়েছেন যে ইসরায়েল আইন ভাঙবে আর ইরান যুদ্ধবিরতি পালন করবে, এটা হতে পারে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।